ইরানের সাথে যুদ্ধে নাকানি চুবানি খেয়ে এখন মোটামুটি ফিরে যাবার পালা, চূড়ান্তভাবে ফিরে যাবার পালা যুক্তরাষ্ট্রে। কিন্তু কিভাবে ফিরে যাবে এই একটি এক্সিট পয়েন্ট খুঁজতে খুঁজতে কিন্তু এখন বর্তমানে হয়রান অবস্থাতে রয়েছে। কারণ আপনাদেরকে আমি গতকালকেও আমার ভিডিওতে বলেছি, আপনারা সবসময় আমার ভিডিওতে চলমান পুরোপুরি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেটির সার্বক্ষণিক সর্বশেষ বিশ্লেষণগুলি আমার ভিডিওতে শুনতে পাবেন। সুতরাং আমার ভিডিও এখন যেটা দেখছেন, আগের ভিডিও দেখলে আপনারা কন্টিনিউয়াস যে আলোচনার বিষয়বস্তুগুলি আপনারা বুঝতে পারবেন এবং পুরো যুদ্ধের চিত্রটা অ্যাট এ গ্ল্যান্স আপনারা এখান থেকে জানতে পারবেন। সুতরাং আমার এই আইডিটাকে আপনারা ফলো করবেন, খেয়াল করে ফলো করে রাখুন এবং আমার যে ইউটিউবের চ্যানেলটি রয়েছে সেটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেষ পর্যন্ত কথাগুলি শুনলে আপনারা পুরো বিষয়টি শুনতে পারবেন। অনেকেই অল্প একটু দেখে বের হয়ে যান, তখন দেখা যাচ্ছে যে আপনি পুরো ধারণাটি পেতে পারেন না। সেজন্য অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আমাদের দেশের মানুষ ইরানের আ সাথে যে যুদ্ধ চলছে সেখানে মুসলিমদের একটি বিশাল বিজয়ের একটি বিষয় সম্পৃক্ত রয়েছে, যে কারণে আমরা মুসলিম যারা রয়েছে তারা সমগ্র বিশ্ব থেকেই আমরা চাই ইরানের বিজয় মানে হলো মুসলিমদের বিজয়, এমনটিভাবে আমরা দেখতে চাই যাতে পশ্চিমা এই মুসলিম বিদ্বেষী দেশগুলি যাতে চরম একটি শিক্ষা পায়। কারণ তাদের চোখে ইরান মুসলিম দেশ, এখানে কোনো সুন্নি শিয়া এই বিষয়গুলি তাদের মধ্যে নাই। তারা জানে যে আমাদের এই মধ্যপ্রাচ্যের পবিত্র এই ভূমিগুলি মিনারেলস মানে হলো সম্পূর্ণভাবে বিভিন্ন রকম মূল্যবান খনিজ পদার্থে ভরা এই পবিত্র ভূমিগুলির দখল নিতে হলে তাদেরকে অবশ্যই এই অঞ্চলের পুরো শক্তি তাদের নিয়ন্ত্রণে নিতে হবে এবং সেই নিয়ন্ত্রণটি অলমোস্ট নিয়ে গেছে শুধুমাত্র ইরানের কারণে। চূড়ান্তভাবে এই অঞ্চলটিতে তারা চূড়ান্ত ঘাঁটি গাড়তে পারেনি, যে কারণেই আসলে এখন এই ইরানকে কোমর ভাঙবার জন্য, ইরানকে নিষ্ক্রিয় করবার জন্য এবং ইরানকে এই অঞ্চল থেকে শেষ করে দেওয়ার জন্য এত চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কিছুই নিতে পারেনি, না হরমুজ প্রণালী, না এই ইউরেনিয়াম এনরিচমেন্ট, না পরমাণু বোমা, কিছুই নিতে পারেনি। আমাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ইরান তার সর্বোচ্চ দিয়ে ফাইট করে যাচ্ছে এবং তাদের দেশের মানুষ চূড়ান্ত বিজয় নেবার জন্য এখনও পর্যন্ত মুখিয়ে আছে। প্রিয় বন্ধুরা, আজকে যা ঘটছে সেটি আমি বলছি আপনাদেরকে। ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে আর কোনো আলোচনা তারা করতে চায় না যতক্ষণ না পর্যন্ত লেবাননে যে বর্তমানে এখনও হামলা চলছে লেবাননের সাথে। আপনারা জানেন যে ইসরায়েলের সাথে লেবাননের সাথে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা কিছুদিন আগে কিন্তু একটি চুক্তি হয়েছে। সেই চুক্তিটি একপক্ষীয় চুক্তি হয়েছে বলে কিন্তু প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে বসবাসকারী হিজবুল্লাহর যে বিশাল তাদের গোষ্ঠী রয়েছে, একদম পুরোপুরি অস্ত্রে সজ্জিত, তারা সার্বক্ষণিক একটা যুদ্ধরত অবস্থায় থাকে। তারা বলেছে যে আমরা এই সমঝোতাকে প্রত্যাখ্যান করেছি এবং আমরাও যুদ্ধ করব, পাল্টা যুদ্ধ করে যাচ্ছে। তবে ইসরায়েল এখনও পর্যন্ত সেখানে অনেক মানুষকে হত্যা করছে, যে কারণে ইরান বলেছে যে আর কোনো আলোচনা এখন আমরা করতে চাই না। তবে যে কোনো ধরনের আলোচনা তারা সবসময় বলেছে আমরা আলোচনা এবং যুদ্ধ দুটোই কিন্তু আমরা একসাথে করতে চাই। কারণ আমরা চাই সবসময় সমাধান, আমরা কোনো সময় রক্তপাত চাই না। সে কারণে আমাদের মুসলিমদের রীতি হলো যে আমরা আলোচনাও চাই, শান্তিও চাই, আবার যুদ্ধও চাই। যে কোনোভাবেই হোক আমাদের বিজয় আসতে হবে, এই নীতিতে হলো মুসলিম ইভেন ইরানিদের অবস্থান, তাদের মন মানসিকতা ঠিক এরকম। তারা বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছে পশ্চিমা শক্তিগুলোকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে। এখন তাদের আজকের যে চূড়ান্ত শেষ পর্যন্ত যে অবস্থান সেটি বলেছে যে আগে লেবাননের উপরে যে হামলা চলছে সেটিকে আগে পুরোদমে বন্ধ করতে হবে, এরপরে পরবর্তী দিকে আলোচনা করব কি করব না সেটি নিয়ে কথা হবে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রকে কোনো সময়ই বিশ্বাস করেনি ইরান, কখনোই বিশ্বাস করে না। বারবার বলে আসার পরেও তারা ইসলামাবাদ এগ্রিমেন্টে তারা রাজি হয়ে সুইজারল্যান্ডে বসেছিল, দ্বিপাক্ষিক আলোচনা সমঝোতা চুক্তিও হয়েছিল। সেই চুক্তিকে লঙ্ঘন করে কিন্তু হরমুজ প্রণালীর উপরে একটি অজুহাতকে ঘিরে যুক্তরাষ্ট্র আবারও হামলা করেছে। সেই তৃতীয় যুদ্ধের মধ্যেও তাদের কোনো অর্জন হয়নি, শূন্য অর্জনে শেষ পর্যন্ত তারা গতকালকে বলেছে যে আমরা এই ইরানের উপরে হামলা আপাতত বন্ধ করছি। আর ইরানও আজকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যে আমরাও বন্ধ করছি। কারণ ইরান কিন্তু ইচ্ছা করলে আরও অনেক হামলা করতে পারে। ইরানের যে এখন আলট্রা মডার্ন যেসব প্রযুক্তির অস্ত্র তাদের কাছে এসছে, সেখানে যুক্তরাষ্ট্র কার্যত তারা হতবিহ্বল হয়ে গেছে যে এত শক্তিশালী অস্ত্র কোথায় পেল ইরান। এমন একটি স্টেটমেন্টও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসছে যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এতে করে আমাদের যে এখানে রক্ষিত এবং
তাদের এখানে যে অস্ত্র গোলাবারুদ জমা রয়েছে এই মধ্যপ্রাচ্যে, সেগুলি প্রায় শেষের পথে। এবং বিশেষ করে ইরান যেভাবে নিখুঁতভাবে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলগুলিতে থাকা ঘাঁটিগুলিতে যেভাবে বোমা বর্ষণ করছে, প্রায় তছনছ করে ফেলেছে। বিশ্বাস করুন, গত কয়েকদিনে তছনছ করে ফেলেছে। এবং ইরান বলেছে আমরা কোনোভাবে থামবো না। ইরানের এমন এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন যেগুলি এসছে, এগুলিকে আর ওই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে বলে, যে ড্রোনকে ক্যাপচার করে নিয়ে এরপর ধ্বংস করে দেওয়া, সেই প্রযুক্তি আজ আর কাজ করছে না। ইরান এখন সেই প্রযুক্তিকেও কীভাবে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানা যায় সে ধরনের অস্ত্র এবং সেই ধরনের ক্ষেপণাস্ত্র তারা কিন্তু ইতিমধ্যে ব্যবহার করেছে, যেটি জেনে, যেটি বুঝে যুক্তরাষ্ট্র তাদের তৃতীয় দফাতেও হামলা বন্ধ করেছে। প্রিয় ভাইয়ের, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনারা জানেন, আপনারা সবসময় বলেন যে সিরিয়ার উপরে হামলা করেছে ইরান, সিরিয়ার অনেক মুসলিমকে মেরেছে এবং সিরিয়ার মুসলিমদের উপরে অনেক নির্যাতন করেছে। দেখুন, আপনারা জানেন আজকে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট তিনি কিন্তু ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি, মানে হলো প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে। আপনারা দেখুন, এই অবস্থাতে যেখানে সিরিয়ার মুসলিমরা, আমাদের আশপাশ সব মুসলিমরা দেখা যাচ্ছে এই ইসরায়েলের কারণে সারা বিশ্বেই একটি অশান্তির অবস্থা বর্তমানে বিরাজমান, সেই সিরিয়া এখন প্রতিরক্ষা চুক্তি করতে গেছে, যেখানে 1973 সালেও সিরিয়ার মানে গোলান মালভূমি, বিশাল গোলান মালভূমি কিন্তু জোর করে অবৈধভাবে ইসরায়েল সিরিয়ার একটা বিশাল গোলান মালভূমির অঞ্চল দখল করে আছে। সেটির মীমাংসা এখনও পর্যন্ত হয়নি, সেটি নিয়েও এখনও পর্যন্ত বিরোধ রয়ে গেছে সিরিয়ার সাথে। অথচ এই অবস্থাতে থাকা সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট নতুন করে প্রতিরক্ষা চুক্তি করছে ইসরায়েলের সাথে। আর সেই সিরিয়ার পক্ষে আপনারা যখন দেখেন যে ইরান মানে সিরিয়াতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিকে তছনছ করছে এবং সেখানে সিরিয়ান বর্তমান যে প্রেসিডেন্ট আছে, সরকার আছে, তাদের প্ররোচনায়, তাদের নিরাপত্তায়, তাদের দেয়া ঘাঁটির মানে জমি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এখান থেকে তারা তৈরি করছে এবং সেই ঘাঁটি থেকে কিন্তু ইরানের উপরে হামলা করা হচ্ছে। এই প্রথম কয়েকদিন আগে থেকেই ইরান সেসব ঘাঁটি যেগুলি সিরিয়াতে বর্তমানে স্থাপিত আছে, যুক্তরাষ্ট্রের সেসব ঘাঁটিকে তছনছ করে ফেলেছে। সেখানে মানে এর আগে এতটা আক্রমণাত্মকভাবে আক্রমণ করেনি ইরান, এবার যেভাবে করেছে গত কয়েকদিনে, এবার একদম পুরোপুরি কুয়েত থেকে শুরু করে বাহরাইন বিভিন্ন অঞ্চলে যেসব ঘাঁটি ছিল সবগুলোকে একদম পুরোপুরি চুরমার করে দিয়েছে। সেসব বিদ্যুৎ কেন্দ্র, যেসব বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ওসব ঘাঁটিগুলিতে বিদ্যুৎ সঞ্চালন হয় এবং তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে ইরানকে হামলার জন্য, সেসব সবগুলি ঘাঁটিকে প্রায় তছনছ করে দিয়েছে। যে কারণে যুক্তরাষ্ট্র সেখানে দেখুন মাত্র 13 দিনের মাথায় এসে কিন্তু তারা কাইন্ড অফ আত্মসমর্পণ করেছে, হাত তুলে দিয়েছে যে আমরা আর হামলা করব না। এখন যুক্তরাষ্ট্র বলেছে আমরা আলোচনা করতে চাই, কিন্তু ইরান আলোচনা প্রত্যাখ্যান করেছে, কারণ ইরান আর এই ধরনের কোনো ঝুঁকি নিতে চায় না। আজকে এ পর্যন্তই আমি আপনাদেরকে জানাতে চাই, মোটামুটি ইরানের হাতেই রয়েছে বর্তমান পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ। আমরা বলতে পারি যে আগামী কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পরাজয় বরণ করবে এবং যেভাবে আমরা মানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভেবেছিল যে খুব স্বল্প দিনে ইরানকে হারিয়ে তারা বিজয় নিয়ে নিতে পারবে, কারণ মনে আছে আপনাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আমরা বিজয় নিয়ে আমরা বাড়িতে ফিরব, মনে আছে আপনাদের। এবং নেতানিয়াহু তো বলেছে 3 থেকে 4 দিনের মধ্যে সব কিছু শেষ করে আমরা একদম টপ লিডার যারা রয়েছে আয়াতুল্লাহ খামেনিকে মেরেছেন, যে ভেবেছেন যে আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলা মানেই হলো ইরানকে শেষ করে দেওয়া এবং ইরানের সব কিছুকে নিয়ে মানে সম্পদ যা আছে সব কিছু নিয়েই ফিরে যেতে পারবে, কিন্তু সেটি হয়নি। সেই যুদ্ধ আজকে প্রায় 5 মাস গড়াতে চলল, এখনও পর্যন্ত আমরা যুক্তরাষ্ট্রকে পরাজিত হিসেবে দেখতে পাচ্ছি। চলতে থাকুক এবং অবশ্যই কিছুদিনের মধ্যেই এই মধ্যপ্রাচ্যে আপনার দিক দিয়ে আরও ভালো খবর হলো, সৌদি আরবের সাথে কিন্তু ইরানের একটি ভালো সম্পর্ক হয়ে গেছে, তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা চুক্তি হওয়ার মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু সৌদি আরবকে মানে পরমাণু বোমা বানানোর জন্য অনুমতি দিয়েও কিন্তু আবার অস্বীকার করলো। 24 ঘন্টা পার না হতেই কিন্তু বলছে যে না, আমরা দিব না। তার মানে এই অঞ্চলকে কোনোভাবে পরমাণু শক্তিধর কোনো দেশ হিসেবে দিতে চাচ্ছে না। কিন্তু দেয়ার কে? যুক্তরাষ্ট্র তুমি দেয়ার কে? পরমাণু শক্তি যাদেরই শক্তি
আছে তারাই বানাবে, যাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করবার মতো সেই ক্যাপাসিটি আছে তারাই করবে। এই ধরনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যতদিন না এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ঐক্য না হবে ততদিন পর্যন্ত এভাবেই একটা একটা করে দেশগুলো সে ধ্বংসের দিকে যাবে। এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের উপরে এভাবে আক্রমণ করবে, ব্যবহার করবে তৃতীয় কোনো পক্ষ এবং ব্যবহৃত হতে যাবে। সুতরাং যত দ্রুত সম্ভব শুভবুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা এখানে রাখছি। ভালো থাকবেন সবাই, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।